যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। দীর্ঘ সময় পর ফের মূল স্রোতে ফিরলেন দময়ন্তী সেন। পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের পর যেভাবে তাকে প্রশাসনিকভাবে কোণঠাসা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল, সেই অধ্যায়ের পর এবার নতুন রাজনৈতিক আবহে তাকে ফিরিয়ে আনা হলো সসম্মানে। শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপ শুধু একজন অভিজ্ঞ আইপিএস অফিসারের প্রত্যাবর্তন নয়, বরং কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা বটে। প্রশাসনে দক্ষতা ও অভিজ্ঞতার মূল্যায়ন হওয়া উচিত রাজনৈতিক অবস্থানের ঊর্ধ্বে। আন্ডার বিএনএস এবং জনস্বার্থে আপনারা কাজ করবেন ভয়মুক্ত হয়ে। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। তো ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি উই আর নট অ্যালাউড। একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকে। বিএনএস যা বলেছে, আপনাকে ট্রেনিং পিরিয়ডে যা বলেছে, আপনার সুপিরিয়র যা অর্ডার দেবে অন স্পট আপনি চিন্তামুক্ত হয়ে করবেন। কে কোন দল করেন, কে কোন ধর্মের লোক, কে কোন সম্প্রদায়ের লোক, কে কোন প্রভাবশালীর ক্লোজ লোক, তার এগেনস্টে অ্যাকশন নিতে গেলে 5 বার ভাবতে হবে। আপনারা এই চিন্তা মুক্ত করুন। মাননীয় প্রধানমন্ত্রী বারে বারে বলেছেন, বেঙ্গলে ভয়ে আউট, ভরসা ইন। এন্টার পুলিশ ডিপার্টমেন্ট, বিশেষ করে আমাদের কলকাতা পুলিশের যে তাদের যে পারফরমেন্স, তাদের যে উচ্চতা, এই উচ্চতাকে ফিরিয়ে আনার জন্য, দক্ষতাকে কাজে লাগানোর জন্য গভর্নমেন্ট তার সাথে আছে। অনেকের মতে প্রশাসনিক মর্যাদা ও পেশাগত সম্মানের যে সংস্কৃতি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল, সেই পরিবেশ ফিরিয়ে আনার ইঙ্গিত মিলছে এই সিদ্ধান্তে।